তো 121 টাকা উঠবেই না, কিন্তু আপনার যে নেট মিটারিং এর পরে 1 বছর পর থেকে শুরু হবে আপনার অ্যাকাউন্টে ভাতার মতো টাকা ঢুকে যাবে, এবং এটা 2025 থাকবে 27 3 কিলোওয়াট বলে আপনার 3000 টাকা বিল উঠবে না, উঠবে শুধু 60-70 টাকা ফিক্সড চার্জ। আর যদি বেশি লাগান এটার থেকে রোজগার করতে হবে, মানে উল্টো আপনাকে ব্যাংকে টাকা ঢুকে দেবে। হিসাব করে কত আপনি বিদ্যুৎ উৎপাদন করলেন, এটা মানে আমরা যেমন ধান ফলায়, ফুলকপি লাগায়, এটা একটা প্রোডাকশন, এটাও আপনি বিদ্যুৎ উৎপাদন করছেন নিজেরা বাড়িতেই সূর্যের মাধ্যমে ডাইরেক্ট করতে পারে, এবং নিজের হিসাব হবে, মিটার থাকবে কত, এটা কোনো চুরি কিছু নেই, কত টাকা আপনি কত টাকা বিদ্যুৎ উৎপাদন করেছেন বছরের শেষে হিসাব হবে, তারপরে মাসে মাসে আপনাকে প্রত্যেক অ্যাকাউন্টে আপনার অ্যাকাউন্টে টাকা যেদিন আপনি স্টোর করবেন, স্টোর দিয়ে যখন রিপোর্টটা পড়বে, আপনি যখন ব্যাংক অ্যাকাউন্টের নম্বর দেবেন, আপনি একবারে 30 দিন করে 28 দিনও হতে পারে, 30 দিন করে 30 দিনের মধ্যে আপনার পুরো টাকা পুরানো সাবসিডি টাকাটা তুলে দেবেন। আর বেশি করে লাগা আপনি 1000 তো আপনি এটা আপনি কি করে নেন, পেনশন পান, দিয়ে রোজগার করুন, বেশি করে লাগা একটু, তাহলে হবে কি আপনি এটার থেকে তো মাসে এটা দিয়ে সারা দেশে বিভিন্ন জায়গায় মানুষ রোজগার করছে, দেখবেন প্ল্যান বসে দিয়েছে। এখন ধরুন না তুমি কৃষি কাজ করে, আমি কৃষি কাজ করবো, আমি কি করবো, আমি প্ল্যান লাগাবো, সোলার প্ল্যান লাগাবো, এই যে বিদ্যুৎ উৎপাদন হবে এটা দিয়ে আমি বিজনেস আমার রোজগার। এবার সোলার প্ল্যান্টের নিচে অন্যান্য সবজি লাগান, তাহলে সবজিরও উৎপাদন হচ্ছে, সাথে সাথে আপনার বিদ্যুতের থেকে আপনার উৎপাদন হচ্ছে, এটা মানে সূর্যের পেয়ে যাচ্ছে। বিদ্যুৎ নিগমের সাথে একটা চুক্তি হবে, একটা মিটার বসিয়ে দেবে, ওই মিটারে বোঝা যাবে, এটা যদি কোনো চিন্তা নেই, ওই মিটার বোঝা যাবে উৎপাদন করছে, ওদের কাছে কত পয়সা পাচ্ছে, আপনি বিদ্যুৎ উৎপাদন করছেন ঘরে বসে, এটা পয়সা আমার পেয়ে দেবে। হ্যাঁ, ব্যাংকের সাথে ব্যাংক আছে, যদি নিজে পারেন করলেন, নতুন ব্যাংক আছে, একদম 7% ইন্টারেস্ট, খুব কম। আমরা তো বলছি আমরা বিশেষ শিবির করছি, বিভিন্ন ব্লক হেডকোয়ার্টারে শিবির করব, অলরেডি সিলেকশন বিভিন্ন তারিখ ঠিক হয়ে গেছে। আগরতলা শহরে বিভিন্ন ওয়ার্ডে আমাদের কর্পোরেটররা, আমাদের বিধায়করা, আমাদের বিভিন্ন ক্লাব প্রতিনিধিরা এবং সমাজসেবীরা এগিয়ে আসছে, এবং যারা যারা আগে এই পিএম সূর্যঘর মুফত বিজলি যোজনা যারা করেছে, তারা এতে লাভবান কি হয়েছে এটা নিয়ে আমরা শিবির করছি, এবং ওই শিবিরে থাকছেন আমাদের বিদ্যুৎ নিগমের বিভিন্ন রকম অফিসার্স থাকছেন, তারা বুঝাচ্ছে কিভাবে আপনি ফ্রি বিদ্যুৎ পেতে পারেন, এটা বোঝাচ্ছে। সাথে সাথে যাতে স্পটের মধ্যে যাতে রেজিস্ট্রেশন করা যায়, সেজন্য সেখানে আমাদের রেজিস্ট্রেশনও করাচ্ছে। আবার যারা লাগাবে প্লেট, এরকম কিছু নির্বাচিত সংস্থা আছে, এটা সেন্ট্রাল গভর্নমেন্ট থেকে তারা তাদের নিয়ম নীতি মেনে, টাটা কনসালটেন্সি সহ আরো বিভিন্ন সংস্থা আছে যারা এখানে রেজিস্ট্রেশন আছে, মোট আছে 14টা ভেন্ডার আছে যারা এইসব সোলারের কাজ করছে, তো ওরাও এখানে থাকছে, তারা বুঝাচ্ছে। আবার কেউ যদি মনে করে যে আমার পয়সা নেই, আমি কিভাবে এই স্কিমটার সুযোগ নেব, তাদের জন্য ব্যাংক কর্তৃপক্ষ আছে, 7% ইন্টারেস্টে তারা লোন দিচ্ছে, এবং এই জন্য কোনো গ্যারান্টি কিছু লাগে না, শুধু যে জায়গাতে বসাবে ওই বাড়িটা ওনার নিজের নামে থাকে, সাধারণত আমাদের নিজের নামেই থাকে। এবং সবচেয়ে প্লাস পয়েন্ট যে 1 কিলোওয়াট বিদ্যুৎ যদি আমরা সোলার প্লেট বসাই, তাহলে আমাদের 33,000 টাকা সাবসিডি উইদিন 1 মান্থ ওনার অ্যাকাউন্টে চলে আসবে। যদি 2 কিলোওয়াট বসাই তাহলে 66,000
সাবসিডি আমরা পেয়ে যাব। এবং যদি আমরা 3 কিলোওয়াট বসাই তাহলে আমরা 85,800 টাকা আমরা সাবসিডি পাবো। এটা খুব গুরুত্বপূর্ণ। এবং সবচেয়ে বড় এই সাবসিডি 2026 মার্চের পরে আর নাও থাকতে পারে। এবং এটা রেসিডেন্ট যাদের বাড়ি ঘরে আমরা থাকি এদের জন্য বিশেষ করে এই ব্যবস্থা করেছি। একদিকে আমি ফ্রি বিদ্যুৎ পাচ্ছি, দুই দিকে আমি ইচ্ছা করলে রোজগারও করতে পারছি। আমরা যেমন পেনশন পাই, ভাতা পাই, এটার থেকেও রোজগার হতে পারে। অনেকে সোলারের মাধ্যমে বিজনেস করছে, বলে আমি আমার জমিতে আমি এবার ধান ফলাবো না, আমি সোলার প্যানেল লাগাবো। এটাও কিন্তু এবং দীর্ঘমেয়াদী। এটা একদিন সোলার প্যানেল একবার বসালে বছর পর বছর ধরে আপনি এর থেকে রোজগার করতে পারেন। তাহলে অনেকের বাড়ি জায়গা নেই, আমার বাড়ি আছে, বাড়িতে আমি ছাদ দিয়ে রেখেছি বা টিনের ছাদ দিয়েছি, আমার এখন ছাদ থেকে কোনো রোজগার হয় না, আমি ছাদের মধ্যে সোলার প্ল্যান্ট বসিয়ে দেবো। এর থেকে আমার তোমার ফ্রি বিদ্যুৎ পাচ্ছি, আবার রোজগারও আমি পেতে পারি। তো এই যে সুবিধা, এটা এটা নজিরবিহীন ঘটনা ওয়ার্ল্ডে। এবং দেশের প্রধানমন্ত্রী আগে থেকেই ভাবছে ঘরে ঘরে বিদ্যুৎ উৎপাদন করুক মানুষ। আমি কেন পালাটানা যাব, আমি কেন আমার ডম্বুর যে আমাদের প্ল্যান্ট রয়েছে সেটাতে যাব কেন? ইচ্ছা করলে আমরা যদি এটা কি বলে স্বনির্ভর, অর্থাৎ আমরা বলছি আত্মনির্ভর ভারত, আত্মনির্ভর ত্রিপুরা। কেন বলছি এটার জন্য বলছি সবকিছুতে আত্মনির্ভর হতে, শুধুমাত্র রোজগার করা নেই। রোজগার বিভিন্নভাবে আত্মনির্ভর করা যায়। ঘরে বসে উনি যদি কেউ যদি দিব্যাঙ্গ হয়, উনি আসতে পারে না, কিন্তু ঘরে বসে উনি কিন্তু রোজগার করতে পারে। ঘরে বসেও রোজগারের ব্যবস্থা রয়েছে। এত বড় স্কিম, এত বড় একটা ঐতিহাসিক সিদ্ধান্ত, এটা আমাদের দেশের প্রধানমন্ত্রী বলেই বুঝতে পেরেছে এবং আগাম বুঝতে পারছে যে এখন যে আমাদের রাজ্যে গ্যাস থেকে আমরা বিদ্যুৎ পাচ্ছি, এই গ্যাস একদিন শেষ হয়ে যায়, কিন্তু সূর্য শেষ হবে না। সেজন্য সোলারের উপর আমার দেশের প্রধানমন্ত্রী সবচেয়ে গুরুত্ব, শুধু আমরা নয়, পৃথিবী এখন সোলারের উপরে গুরুত্ব দিচ্ছে সবকিছু। আর বিদ্যুৎ ছাড়া আপনি এক মুহূর্ত চলতে পারবেন, এক মুহূর্ত না। আপনি যে মোবাইলটা ধরে রেখেছেন, এটাও চার্জ করতে গেলে বিদ্যুৎ লাগবে। তাহলে আমরা যদি আজকে সোলারের মাধ্যমে, আপনারা জানেন আমাদের অনেক গ্রাম আছে ত্রিপুরাতে ইন্টেরিয়ারে, যারা স্বাধীনতার পর এখন পর্যন্ত বিদ্যুৎ পৌঁছেনি, কিন্তু সোলারের মাধ্যমে আমরা সেখানে সোলার প্লেট বসিয়ে তাদেরকে ফ্রি বিদ্যুৎ সাপ্লাই দিচ্ছি। এরকম বেশ কিছু গ্রাম, এর মধ্যে 40-50টা গ্রাম কমপ্লিট হয়ে গেছে। ইচ্ছা করলে আপনারা যেতে পারবেন। আরো আমরা সারা রাজ্যে যদি এসব থাকে আমরা সেগুলি করছি। একদিকে বিদ্যুৎ উৎপাদন করছে, পয়সাও লাগছে না, ফ্রি পাচ্ছে। আবার অপরদিকে এই যে জলটা, এটা কিন্তু মিনারেল ওয়াটার নয়, এই জল থেকেও পিউরিফাইড ড্রিঙ্কিং ওয়াটার আমরা এই সোলারের মাধ্যমে উৎপাদন, আমরা জলের উৎস তৈরি করে আমরা এটা দিচ্ছি, মানুষের বাড়িতে ফ্রি পাচ্ছে। তো এরা আজকে সেখানে বসে, যারা জনজাতি মহিলা, যারা তাঁত বুনত, রাতের অন্ধকারে তো তাঁত বুনতে পারে না, এখন লাইট জ্বলছে, সে ইচ্ছা করে তাঁত বুনতে পারে, সে টিভি দেখতে পাচ্ছে, সে মোবাইল চার্জ করতে পারছে, সব রকম ব্যবস্থা হচ্ছে শুধু সোলারের মাধ্যমে। আগে পাহাড়ি বাজারগুলিতে আমাদের ইলেকট্রিক লাইটে কে বিল দেবে, এই যে পানগুলি কে বিল দেবে, আমরা ইউজার কমিটি করতাম, ওইসব করতাম, কিন্তু আসলে বিল দেবে কে? এখন এইগুলি থেকে অনেকটা পরিত্রাণ পাওয়া যাচ্ছে। এখন আমরা আজকে আরডি দপ্তর, টিটিএডিসি এবং এগ্রিকালচার ডিপার্টমেন্টও সমস্ত পাম্প দিয়ে দিচ্ছে ট্রেডাকে, তারা যেন এইসব করে দেয়, যাতে আর কোন রকম আমরা জলের, বিশেষ করে সেচের ক্ষেত্রে যেন কোনো অসুবিধা না হয়, সেগুলির ব্যাপারেও আমরা করতে। সবচেয়ে ডিপেন্ড করছে সোলার। এই সোলার এত আমাদের উপকারে আসছে, এটা আজকে যে মরুভূমিতে কিচ্ছু হতো না, আজকে রাজস্থান, গুজরাট, সেসব মরুভূমি এখন এমন জায়গায় চলে গেছে, তাদের প্রোডাকশন এত বাড়ছে, তারা নাও হ্যাপি। এই বিষয় আজকে আমরা এই বাজারঘাট এলাকাতে, বর্দোয়ালি এলাকাতে আমরা শিবির করছি। আমাদের এমএলএ রয়েছেন, আমাদের কাউন্সিল কর্পোরেটররা রয়েছেন, আরো জনপ্রতিনিধি রয়েছেন, আমাদের বিভিন্ন ক্লাবের প্রতিনিধিরা রয়েছেন।
আমাদের দপ্তরের লোক রয়েছেন, আমরা আজকে এখানে শিবির ব্যবস্থা। এদের আপনার মতো একটু যোগ ব্যায়াম, এইসব সাঁতার, সাইক্লিং, ফুটবল, অমুক কিছু শেখালেন না কেন? আমি চেষ্টা করছি সব যাইতে চান? সব মা বাবারা হয় না, এটা ভাগ্যে থাকতে হয়। হ্যাঁ ঠিক। গঙ্গাবক্ষে গেছে, আমার মেয়েরা আবার গঙ্গাবক্ষে গেছি, সেখানে সে ইংলিশ মিডিয়ামে শিখতে ছিল। কিসে? পঞ্চম ইংলিশ মিডিয়ামে। তারপরে আমার মেয়ে সেই সার্টিফিকেট দিয়া বিএসসি, এমএসসি, বিএড সব করছে, বিএসসি। আজকে আমরা দেখেছি যে রেজিস্ট্রেশন হচ্ছে, বিভিন্ন ভেন্ডাররা আছে, ব্যাংকাররা আছে, আপনাদের মধ্যে অনেকে আছেন যারা এই অলরেডি লাভ নিয়েছেন। বাট তারপরে আমার মনে আছে এই যে পুরো স্কিম যে বেনিফিট আছে, ওই বেনিফিট এখনো আমরা পাবলিক কাছে নিয়ে যেতে পারছি না। সেই কারণে আমার রিকোয়েস্ট থাকবে আমাদের যে সামাজিক জনপ্রতিনিধিগণ আছে আপনার এরিয়াতে সদস্যদেরকে, ওইটা আমাদের কাছে লিফলেট আছে, যদি আপনারা অ্যাডিশনাল লিফলেট চাইতে পারেন আমরা দিতে পারবো। আর এই লিফলেট নিয়ে পাবলিককে বোঝাতে হবে। আমাদের এক্সপেকটেশন এখন আগে কি হতো, ইএসিসিএল তো 24/7 পাওয়ার সাপ্লাই করছেই, বাট আমরা কেন বলছি পাবলিককে এটা লাগানোর জন্য দু কারণ আছে। প্রথম আছে কি যদি পাবলিক লাগাতে পারবে, ওদের যে বিল আছে আপনারা শুনেছেন দেখুন অনেকে মুখ থেকে কি আগে 2000, 2500, 3000, 6000 পর্যন্ত বিল ছিল, ওটা এখন 10 টাকা, 20 টাকা, 30 টাকা, 34 টাকা। এখন উইন্টার সিজনে আছে, কমতি হতে পারে, আমি এটা বলছি। মেবি সামার সিজনে এটা মেবি 100 থেকে 200 মধ্যেই থাকে, এটা বেশি যাবে না। আমরা যদি ক্রেডিট দিচ্ছি বিএসসিসিএলকে, আমরা যদি বেশি উৎপাদন করছি এন্ড কনজিউম কমতি করছি, তো এটা ক্রেডিট আমরা পেয়ে যাচ্ছি, ক্রেডিট আমরা নেক্সট বিলিং মধ্যে চলে আসে। নাও আমাদের বিভিন্ন অ্যাসপিরেশন আছে, আমাদের বাড়িতে টিভি হতে পারে, ফ্রিজ হতে পারে, এসি হতে পারে, আমাদের ছেলেরা বাচ্চারা পড়াশোনা করছে, কম্পিউটার হতে পারে। এই সবটা যে আমাদের রিকোয়ারমেন্ট আছে, মডার্ন ডে লাইফ রিকোয়ারমেন্ট আছে, এই লাইফটা আমরা যদি এই সোলার সিস্টেম লাগাবো তো এটা আমরা একটু ভালোভাবে আমরা এটা অনুভব করতে পারি। সেকেন্ড যে আছে, অনেকবার আমাদের মনে আছে কি যাক অবসাদ